বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, যেখানে বিজেপি আছে যেসব রাজ্যে বা কেন্দ্রে, সেখানে একটু সিবিআইডি যাক, সেখানে মাথা খুঁজে বার করুক। প্রশ্ন আমাদেরই সরকার তদন্ত করে বের করেছে যে এই প্রশ্ন বাইরে লিক হয়ে গেছে। নিট কাণ্ডে এবার নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিটের একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল দাবি অখিলেশের। গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের। নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার। দাবি অখিলেশের, কোটায় থেকে ছেলে নিটের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ। রাজ্যের ক্ষেত্রে দুর্নীতি হলে বলা হচ্ছে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, তাহলে কেন্দ্র সিবিআইকে ডাকলে তা কিভাবে নিরপেক্ষ হয়? প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সংবাদ মাধ্যমের সামনে এসে ব্রাত্য বলেন, এতদিন ধরে যারা এইসব দুর্নীতি যারা বলে গেল, তো আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, যেখানে বিজেপি আছে যেসব রাজ্যে বা কেন্দ্রে, সেখানে একটু সিবিআইডি যাক, সেখানে মাথা খুঁজে বার করুক। যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি, যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে, তাহলে রাজ্য যখন সিআইডি কে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? অন্যদিকে পাল্টা সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সিবিআই তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখানে কেন্দ্র তো নিজে থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আর কি বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী? হাইকোর্ট বলেছে সিবিআই তদন্ত হবে। আপনার রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে কপিল সিব্বলের মতো উকিল দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্টে যাতে সিবিআই তদন্ত না হয়। উল্টো দিকে আমাদের কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে। এমনকি ইউজিসি নেট পরীক্ষা, সেই নেট পরীক্ষার প্রশ্ন আমাদেরই সরকার তদন্ত করে বের করেছে যে এই প্রশ্ন বাইরে লিক হয়ে গেছে এবং সেটা ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছিল। আমাদের সরকার বের করেছে, আমাদের বিরোধীরা বের করেনি, কিন্তু বিরোধীরা অভিযোগও করেনি। আমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা ক্যান্সেল করেছি, করে সিবিআই তদন্ত দিয়েছি এবং এখনও বলছি, বুক ঠুকে বলছি, যারা অপরাধী আছে কাউকে রেয়াত করা হবে না। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।